মনটা পাহাড়ে ঘুরতে যেতে চাইছে, সব কিছু রেডি হয়ে গেছে, কিন্তু ট্রেনের টিকিট পাননি। তাই ভাবছেন প্ল্যানটাকে ক্যান্সেল করা যাক। না না, প্ল্যান ক্যান্সেল করার দরকার নেই। আজ আমি আপনাদের এমন এক জার্নির সঙ্গে পরিচয় করিয়ে দেব, যেখানে আপনি পাবেন ট্রেনের চেয়েও মনোরম সিট এবং ট্রেনের মতোই সঠিক টাইমে আপনি পৌঁছে যেতে পারবেন আপনার গন্তব্যে। তাহলে চলুন, আজ আমরা জার্নি করব গ্রিন লাইনের ভলভো বাসে এবং এই জার্নিটি হবে শিলিগুড়ি টু কলকাতা। এবং এই জার্নির মাধ্যমেই আমরা জেনে নেব এই জার্নিতে আপনি কি কি পাবেন, আপনার জার্নি কিরকমই হবে, এটা কতটা কমফোর্ট এবং এর টাইমিং বা কি রয়েছে। তাহলে চলুন আজকের এই জার্নি শুরু করা যাক। তো শিলিগুড়ির এই স্ট্যান্ডে আপনাকে ছেড়ে দেবে। ছেড়ে দেওয়ার পরে কিন্তু আপনাকে ওই সামনের মোড়টা থেকে যেতে হবে, ওই দিক থেকে হেঁটে এই হচ্ছে গ্রিন লাইনের অফিস। এই দেখুন গ্রিন লাইন, এটা হচ্ছে গ্রিন লাইনের অফিস। এই যে এবার ভিতরে আপনাকে ঢুকে যেতে হবে। তো এবার আপনি এখানে চলে আসলেন অফিসে। এখানে কিন্তু এখানে ওয়েটিং রুম, এখানে আপনি ওয়েট করতে পারেন যতক্ষণ না বাস। তো এখন হচ্ছে 1টা বাজছে, তো বাস আছে আপনার 6:30-তে। তো আপনি বাইরে থেকে খাওয়া দাওয়া করে এসে এখানে কিন্তু রেস্ট নিতে পারেন। এরকম একটা ওয়েটিং হল টাইপের বানানো আছে। এদিকটায় টয়লেটও আছে, লেডিস জেন্টস দুজনই। দেখুন এটা হচ্ছে লেডিস আর এদিকে হচ্ছে জেন্টস, মানে ওয়েল মেনটেন। এখানে বেসিন বাগেরা মুখ ধুতে চাইলে ধুতে পারেন। বাদ বাকি হচ্ছে এটা হচ্ছে অফিস। এবার আমরা এখানে ওয়েট করব, বাস আসবে, দেন কিন্তু বাসে উঠব। তো দেখুন এবার 1টার সময় এসছেন, এবার 2:30 বাজছে এখন। তো দুপুরবেলায় তো কিছু খেয়েও নিতে হবে। বাস কিন্তু আসবে 6:30টার সময়। তো ওই যে আমি যে কাউন্টার দেখালাম, কাউন্টার থেকে যখনই বেরোবেন তখন কিন্তু এরকম সাইডে এরকম দোকান আছে, ঠিক আছে। যদি আপনি ফল বাগেরা, ফ্রুট বাগেরা এরকম স্টলে কিনতে পাওয়া যায়, ঠিক আছে। জুস বাগেরা এখানে আছে। আর হোটেলগুলো না, এই দেখুন এই সাইড দিয়ে এই হোটেলগুলো আছে। তো দেখুন এই যে এই হোটেলটা আছে, আমি এই হোটেলটাতে দেখুন এখানে অনেকগুলোই হোটেল আছে। এই দেখুন এরপরে ওই দিকটাতেও আছে, সামনের দিকটাতে। তো এই যে হোটেলটা দেখুন, এইটা এর ভিতরটাতে সব ধরনের খাবারই পাওয়া যায়। তো আপনারা খেয়ে নিতে পারেন। দেখুন সব ধরনের আপনার বাবা লোকনাথ রেস্টুরেন্ট আর কাম হোটেল, এই দেখুন। তো এইখানে কিন্তু খাবার দাবার খেয়ে নিতে পারেন। আমরা ওই যে খাবার অর্ডার করেছি, তো আপনি অর্ডার করলে দেন কিন্তু ওরা রেডি করে দিয়ে যাবে। তো খাবার আমরা অর্ডার করেছি, খাবার আসছে। তো দেখুন খাবার কিন্তু চলে এসছে। আজকে আমাদের খাবারে আছে হচ্ছে ভাত, ডাল, একটা তরকারি, এদিকে আছে আলু ভাজা, এদিকে আছে চাটনি, পাঁপড়, লেবু লঙ্কা, পেঁয়াজ, আর এই হচ্ছে মাছ। তো কাতলা মাছের যদি নিতে চান সেটাও আছে, অন্য অন্য মাছও পাওয়া যায়, বাট আমরা কাতলাই নিয়েছি। তাহলে চলুন খাবার খেয়ে নেওয়া যাক। এই যে হোটেল আছে, এই হোটেলে কিন্তু খাবার খেতে পারে। পুরো রান্নাটাই কিন্তু একদম ঘরোয়া রান্না, খাবারেও কিন্তু সুন্দর টেস্ট রয়েছে। তো এখানে আপনি খেতে পারেন ভালো। হোটেলের এই হচ্ছে এই দাদা। তো এখানে আমি যেরকম আপনাদেরকে বললাম যে ঘরোয়া রান্না, আপনারা এখানে আসতে পারেন, রিজনেবল প্রাইসও। তো এই হচ্ছে দাদার সাথে, দাদা এই হোটেলেই থাকে, উনি হচ্ছে ওনার। তো এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন। আবার নামটা বলে দিই হোটেলের, আগেও আমি বলে দিলাম, এটা হচ্ছে বাবা লোকনাথ হোটেল। তো দাদা টাটা, আবার দেখা হবে। এবার চলুন, এবার আবার আমরা ওই কাউন্টারে গিয়ে বসি, বাস আসবে, দেন কিন্তু বাসে উঠবো। তো চলুন এখন কাউন্টারে গিয়ে বসা যাক। তো এই দেখুন আমাদের বাস কিন্তু চলে এসছে। বাসটা কিন্তু সামনে থেকে ঠিক এরকম টাইপের দেখতে থাকে। তো এর হচ্ছে ছাড়ার টাইম হচ্ছে 6:30টায়, বাসে কিন্তু 6টার সময় চলে এসছে। আপনারা যারা এই বাসে যাবেন তারা কিন্তু মোটামুটি 6:15-র মধ্যে সামনে চলে আসবেন, কেননা এর যে বোর্ডিং আছে, আপনার লাগেজের টোকেন নাম্বার এরা দিয়ে দেয়। তো এটার জন্য কিন্তু 10-15 মিনিট টাইম লাগে। তো আপনাদের যদি 6:30টায় বাস থাকে, 6:15-তে আসবেন। যদি 7টায় বাস থাকে তাহলে 7:45, মানে 6:45-এর মধ্যে সেই কাউন্টারের সামনে চলে আসবেন। এছাড়াও আপনার যদি কোনো লেট হয়, এরা কিন্তু কল করে, আধ ঘন্টা আগে আপনার কাছে কল যাবে। এছাড়াও আপনার যে হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপে কিন্তু বাসের নাম্বার, কোথায় বাস আপনার পিক আপ করবে সেই পয়েন্টটা, সেকেন্ড হচ্ছে আপনার কখন ছাড়বে, থার্ড হচ্ছে ড্রাইভারের নাম আর কন্ট্যাক্ট নাম্বার। এটাও কিন্তু ওরা যে হোয়াটসঅ্যাপ নাম্বার বা যখন আপনি বুকিং করবেন যে নাম্বার দেবেন, সেই নাম্বারে ওরা হোয়াটসঅ্যাপ করে দেয়। এছাড়াও মেলেও চলে আসে। তো দেখুন এবার এই সাইড থেকে যদি আমরা যাই, তো সাইড থেকে দেখুন বাসটা কিন্তু ঠিক এরকম দেখতে। এই দেখুন, দেখুন সাইড থেকে কিন্তু বাসটা ঠিক এরকম দেখতে। এই দেখুন
এই দেখুন এটা হচ্ছে সাইড থেকে ঠিক বাসটাকে এরকম লাগবে। আর এই দেখুন ওনারা কিন্তু এখানে সবার টোকেন নাম্বার থেকে দেন কিন্তু ওনারা এখানে বোর্ডিং করাচ্ছে, কে কোথায় নামবে। এর যে চেকিং পয়েন্ট আছে, যেটা ফার্স্ট ড্রপ হবে যেটা, সেখানটায় প্রথমে এরা লাগেজ লোড করে, দেন কিন্তু সেকেন্ড যারা আছে তারা। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, একটা কিন্তু লাগেজ আর একটা ছোট ব্যাগ এখানে ক্যারি করতে পারবেন, বাট আপনার সঙ্গে যদি দুজন থাকে আর লাগেজ আপনার থাকে এত বড়, তাহলে কিন্তু এখানে ওনারা আলাদা লাগেজ ওনাদেরকে করতে হবে, বিল করে দেবে আপনার আলাদা লাগেজের জন্য। তো এই হচ্ছে, এবার চলুন বাসটার আমরা ভিতরের কন্ডিশন দেখেন। চলুন এবার আমরা বাসের ভিতরে যাই। ওটা হচ্ছে 11-12, হ্যাঁ। তো এই দেখুন বাসের ভিতরে যখন আপনি উঠবেন, বাসটা কিন্তু ঠিক এরকম দেখতে। আর আপনার যে সিট নম্বর আছে, এই দেখুন উপরে কিন্তু এরকম সিট নম্বর কিন্তু রিফ্লেক্ট করে যে আপনার কোথায় কোন সিট আছে। আমাদের কিন্তু দুটো সিট আছে, এটা হচ্ছে 11-12। এই দেখুন এর সামনেও কিন্তু রিফ্লেক্ট করছে, এই যে 11-12 আপার বার্থ। এই দেখুন এখানে দেখুন আপার বার্থ, লোয়ার বার্থ, এগুলো কিন্তু লেখা আছে। আর এখানে আরেকটা সিট, এদিকে যে সিটগুলো আছে এগুলো কিন্তু দুজনার। এখানে হচ্ছে আপনার জুতো রাখার যে র্যাক বা ছোটোখাটো যে ব্যাগ সেটা রাখতে পারেন। এখানে একটা ল্যাম্প, পড়তে বা বইটই যদি পড়েন সেটা, এটা এসি এটা আছে। এই দেখুন এটা শোয়ার জন্য এই জায়গাটা, দুটো ব্ল্যাঙ্কেট দেওয়া আছে এরকম। আর যদি আপনি সিঙ্গেল ট্রাভেল করেন সেটাও করতে পারেন। এই দেখুন এদিকে রয়েছে হচ্ছে সিঙ্গেল, এই দেখুন এদিকে যে কটা আছে এদিকটায় দুজন করে আছে, আর এদিকটায় দেখুন উনি সিঙ্গেল আছে। এরকমভাবে কিন্তু টোটাল বাসটাই একদিকে দুজন, একদিকে কিন্তু একজন করে আছে। আর এদিকে যেরকম আপনার দুজন আছে, নিচেও কিন্তু প্রপার দুজন আছে। এদিকেও যেরকম একজন আছে, এই নিচেও কিন্তু একজন আছে। এই দেখুন এরকম পর্দা সিস্টেম করা আছে, আপনি যদি পর্দা করে নিতে চান সেটাও করে নিতে পারেন। এই দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু এরকম পর্দা সিস্টেম করা আছে। এই দেখুন এই পর্দাটা যে আছে এটা আপনি খুলে দিতে পারেন, এই জায়গাটা পুরোটাই কভার হয়ে যাবে। এই দেখুন এবার চলুন এবার বাসটা ছাড়ুক। এই হচ্ছে আপনার বোর্ডিং আপনি করে নিলেন, আপনার বোর্ডিং হয়ে গেল। দেখুন আমাদের কিন্তু আপার বার্থ আছে, এটা কিন্তু কোনো রকম লেট করে না। 6:30 মানে টাইম ছিল আমাদের বাস ছাড়া, তো 6:30 বাজছে, বাস কিন্তু ছেড়ে দিয়েছে। এর কিন্তু কোনো রকম লেট নেই। আর এই দেখুন আপনার কোনো রকম অসুবিধা হবে না, আপনি আরামসে এইখানটা প্রপার শুয়ে যেতে পারবেন, আপনার কোনো রকম প্রবলেম হবে না। এই দেখুন আমরাও কিন্তু এই যে বসে গেছি দেখুন। আর এখানে যদি আমি শুয়েও পড়ি, আমার হাইট হচ্ছে 5 ফুট 9, তো দেখুন আমি যদি এখানে শুয়েও পড়ি এখানেও কিন্তু কোনো রকম প্রবলেম হবে না। এরকম আমি কিন্তু প্রপার শুয়ে আছি, তাতেও কিন্তু কোনো প্রবলেম নেই। তো যারা লম্বা মানুষ আছেন তারা যদি ভাবেন যে না এতে প্রবলেম হবে, তাতে কিন্তু আপনাদের কোনো প্রবলেম হবে না। সেকেন্ড আর একটা জিনিস, যে আপনি যদি উঠে বসেন এরকম, তো উঠে বসলেও দেখুন আমার মাথার উপরে দেখুন এখনও কিন্তু এরকম এতটা কিন্তু গ্যাপ রয়েছে এখনও আমার মাথার উপরেও। তো আপনি বসলেও কিন্তু আপনার প্রবলেম হবে না। অন্য বাসগুলো যেরকম হয় এতে কিন্তু অতটা প্রবলেম হবে না। এই দেখুন সিঙ্গেলেও যেরকম, ডবলেও কিন্তু সেমই রয়েছে। এই দেখুন কোনো রকম আপনার অসুবিধা হবে না। আর এই বাসের যে টাইমিং আছে, যেটা বললাম আগে, টাইম টু টাইম এরা যেমন ছেড়ে দিয়েছে সেরকম টাইম টু টাইম 9:30 এটা ডালখোলাতে একবার দাঁড়াবে। ওইখানেই আপনার যে রাতের যে খাবার আছে ওটা আপনাকে খেয়ে নিতে হবে। 20 মিনিটের একটা স্টপেজ আছে। তো চলুন এবার এরপরে দেখুন এই যে পর্দাটা কিন্তু আপনি দিয়ে দিতে পারেন এইখানে। এই দেখুন এই ক্লিপ টাইপের সিস্টেমগুলো আছে, এগুলোকে জাস্ট এরকম আটকে দিলে এই দেখুন। এরপরে দেখুন এই যে বাসটা যদি আপনি যে বললাম পর্দা দিয়ে দিতে চান, পর্দা যদি দিয়ে দেন এই দেখুন এইভাবে কিন্তু এদিকের পর্দা আপনি দিয়ে দিতে পারেন। সেম কিন্তু এদিকেও পর্দা রয়েছে, এটা যদি আপনি দিয়ে দেন তাহলে কিন্তু এই যে বাইরের যেটা ইয়ে আছে সাইডটা, এটাও কিন্তু কভার হয়ে যাবে। তো আপনি কিন্তু পর্দা এরকম দিয়ে দিতে পারেন, দিয়ে আপনি আরামসে এখানে শুয়ে পড়লুন, বসে থাকুন, কোনো ব্যাপার নয়, বই পড়ুন, কোনো ব্যাপার না। এই আপনার কোনো রকম অসুবিধা হবে না। এই
পর্দা কিন্তু দিয়ে দিতে পারবেন আপনি। আরে দেখুন বাস ছেড়ে কিন্তু আমাদের জাস্ট 5 মিনিট হয়েছে এসছে। ওনারা কিন্তু এরকম একটা জলের বোতল দিয়ে দিয়েছে এই দুজনের জন্য, কিন্তু এই দুটো। এই দেখুন এটা বিসলেরির জল, 500 ml এর একটা জল আছে বিসলেরির। আর এই হচ্ছে আপনার দেখুন এই যে গ্রিন লাইন কিন্তু ওদেরকে লোগো করা আছে, মানে গ্রিন লাইনের নাম অ্যাডভার্টাইজ করা আছে। এই হচ্ছে ওরা দিয়ে গেল দুটো 500 ml করে জল। এই দেখুন এরপরে কিন্তু আমাদেরকে দিয়ে গেছে এই যে হচ্ছে স্ন্যাক্স, এটা একটা স্ন্যাক্সের বক্স। তো এটা কিন্তু আমাদেরকে দিয়ে গেছে। তো এর মধ্যে দেখুন এইগুলি জিনিস, এই দেখুন এটা খুলতে এটা একটা টিস্যু রয়েছে, টিস্যুটাতেও কিন্তু এই যে গ্রিন লাইন ব্যাজিং রয়েছে। এখানে রয়েছে একটা চিপস, এই যে এটা 10 টাকার চিপস রয়েছে। এইখানে রয়েছে একটা ডার্ক ফ্যান্টাসির বিস্কুট। এইখানে একটা রয়েছে এটা কেক রাজা কোম্পানির। এখানে একটা রয়েছে কপিকো লজেন্স, আর এই একটা রয়েছে হচ্ছে মাজা। তো এই হচ্ছে টোটাল হচ্ছে কম্বিনেশনটা। এরপরে কিন্তু বাস ছুটে চলেছে কলকাতার উদ্দেশ্যে। আর এটা প্রথম স্টপ হিসাবে ডালখোলায়। এই যে বাস এখন কিন্তু ছুটে চলেছে। আর এদিকে কিন্তু লাইট ওরা বন্ধ করে দিয়েছে, আপনি এখন রেস্ট নিতে পারেন। এই দেখুন সব লাইট কিন্তু বন্ধ করে আর একটা ব্লু কালারের লাইট জ্বালিয়ে দিয়েছে। এখন আপনারা রেস্ট নিন। তো এখন কিন্তু বাজছে ঠিক 9:30, আর ডালখোলাতে কিন্তু গাড়ি এই যে আমাদের দাঁড়িয়ে গেছে। তো এদিকটায় দেখুন এই যে গাড়ি দাঁড়িয়ে আছে, আর এই সামনের দিকটায় হচ্ছে দেখুন বিভিন্ন বাস সব দাঁড়িয়ে আছে কিন্তু। আর এই দিকটায় হচ্ছে আপনার ক্যাফেটেরিয়া, একটা ধাবা টাইপ আছে। তো এইখানে এখন আপনার আপনার রাতের ডিনার হয় ওটা করে নিতে হবে। রাতের খাবার খেয়ে দেন 20 মিনিটের মধ্যে আপনার যা কিছু আছে সব কিছু কমপ্লিট করে দেন কিন্তু আবার উঠতে হবে। এরপরে আবার দাঁড়াবে, কিন্তু আবার দাঁড়াবে সেই সকালবেলায় আপনাকে ড্রপ করবে ওরা সেই পয়েন্টে। তো দেখুন এইখানে কিন্তু বিভিন্ন ধরনের যত বাস আছে সবাই কিন্তু এখানে দাঁড়ায়। তো দেখুন এখানে যেমন পৌলমী আছে, ওম সাইরাম আছে, ইজি রাইড, শ্যামলী, রায়পুর। এদিকে হচ্ছে আমাদের এটা আছে গ্রিন লাইন। তো এই টোটাল এরিয়াটাই হচ্ছে একটা ধাবা টাইপ, এখানেই লোকে খাওয়া দাওয়া করে। তো চলুন আমরা এবার খাওয়া দাওয়াটা সেরে নিই। তো এখন কিন্তু আমরা নিয়ে নিয়েছি হচ্ছে এই চাউমিন। তো এখন এই চাউমিন খেয়ে নেবো। এখানে একটু তাড়াতাড়ি করবেন, আর যতটা তাড়াতাড়ি সম্ভব সব গ্রুপেই থাকবেন, আর গ্রুপে গিয়ে উঠে পড়বেন বাসে। তো এখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা আবার বাসে চলে এসেছি। এটা 9:30টায় দাঁড়িয়েছে, 9:50-এ কিন্তু এখান থেকে আবার ছেড়ে যাবে। তো আমরা আমাদের বেশিক্ষণ লাগেনি, 15 মিনিটের মতো লেগেছে। আমরা উঠে গেছি, উঠে এখন এই এরপরে শুয়ে পড়ব। তো দেখুন যেই 20 মিনিট হলো এবার কিন্তু বাস ছেড়ে দিয়েছে। এই দেখুন আমরাও কিন্তু শুয়ে পড়েছি। দেখুন বাস ছেড়ে বেরিয়ে যাচ্ছে। 11-12। আর এই যখন বাস ছাড়বে তখন কিন্তু ওনারা একবার ওই সিটে এসে চেক করে নেয় যে যারা যারা কনফার্ম ছিল, যারা নেবেছিল তারা উঠেছে কিনা। তো এবার রাতের জার্নি শুরু। এই আমরাও শুয়ে পড়েছি। এরপর এখন কিন্তু বাজছে ঠিক রাত 3টে। তো এরা কৃষ্ণনগরের এই ধাবাটাতে এরা কিন্তু দাঁড়িয়েছে। এই ধাবাটাতে 10 মিনিটের ব্রেক। তো এইখানে বেশ সুন্দর ওয়াশরুম বাগেরা আছে আপনার টয়লেট বাগেরা করে নেওয়ার জন্য। তো এইখানে দাঁড়িয়েছে, কেউ যদি চা বাগেরা খেতে চান সেটাও পাওয়া যায়। এটা কিন্তু এইখানে দাঁড়িয়েছে। এখানে কিন্তু 10 মিনিট দাঁড়াবে, 10 মিনিটের পরে কিন্তু আবার চলে যাবে। কেউ দূরে চলে যাবেন না যাতে লেট হয়, কাছাকাছি থাকবেন। এটা হয়ে গেলে মেল ফিমেল সবারই কোনো প্রবলেম নেই। এই সাইডটাতে খুব সুন্দর টয়লেট বাগেরা আছে, এই সাইডটাতে সবাই আপনারা যেতে পারেন। এই দেখুন এই জায়গাটাতে দাঁড়ানো বাস।
এবারে সব কমপ্লিট হয়ে গেলে দেন আবার চলে আসুন এবং আপনার এই সিটে চলে আসুন। এরপরে কিন্তু বাস ছুটে চলেছে কলকাতার উদ্দেশ্যে। এখন আমরা কিন্তু এখন এই ব্যারাকপুরের সামনে নেমে গেছি, আর এইখানে দেখুন এই টোটো চলে এসছে। আমরা এখন ব্যারাকপুর স্টেশন যাব, ওইখান দিয়ে চলে যাব। এখন এরপরে কিন্তু আমরা টোটোতে চেপে চলে এসেছি ব্যারাকপুরে। তো এখানে আসতে আমাদের মোটামুটি 12 মিনিটের মতো টাইম লেগেছে। তো এখান থেকে এখন আমরা বাড়ি ফিরে যাব। তো আপনার যখন ওই বাসটা যাচ্ছে যে রুটে, ওই রুটেই যদি আপনার কোনো ড্রপ পয়েন্ট থাকে সেটাতে আপনি বলতে পারেন, ওরা কিন্তু ওইখানেই আপনাকে ড্রপ করে দেবে, কোনো প্রবলেম নেই। আপনি সেখানে বলে ওরা ওইখানে আপনাকে নামিয়ে দিয়ে দেন কিন্তু চলে যাবে। বাট ও যে রুটটা দিয়ে যাচ্ছে ওই রুটেই আপনার ড্রপ পয়েন্ট হতে হবে, অন্য রুটে কিন্তু ওর যাবে না। আর দেখা হবে অন্য কোথাও, অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ট্রাভেলার নন্দ। টাটা।